আমরা এখন সলভ করছি নবম শ্রেণী, কোষে দেখি 7.3 এর অঙ্ক আমরা সলভ করব। এখানে কি আছে, 2 এর দাগের অঙ্ক আমরা সলভ করছি। অলরেডি 1 এর দাগের অঙ্ক সলভ করেছি আমরা, 2 এর 1 এর দাগটা করেছি, এখন 2 এর দাগের অঙ্কটা সলভ করব। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো আমাদের সেগুলো জানতে হবে। এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা এক এক করে সমস্ত অঙ্কের অ্যান্সার বার করব। তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটা সলভ করছি। নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, অঙ্ক সলভ করার যে নিয়ম, তার মানে এই যেটা দিয়ে ভাগ করতে হবে x-1 দিয়ে ভাগ করতে হবে, সেই x-1 এর আমরা কি করব, অতএব সাইন দিয়ে x-1 এর মানটা বার করব। x-1 ইকুয়ালস টু 0, এখানে x ইকুয়ালস টু হচ্ছে 1। তাই 2 এর দাগের ফাংশনটা কি আছে, ফাংশনটা আছে x³ - 3x² প্লাস 4x প্লাস 50। এবারে আমাদের কি করতে হবে, তাহলে f(1) অর্থাৎ x এর মান যেটা 1 বার হয়েছে, তাহলে f(1) ইকুয়ালস টু কত হবে, x এর স্থানে সব আমরা 1 বসিয়ে দেব। 1 বসিয়ে দিলাম। 1 এর কিউব মানে কত, 1 হলো, 1 এর স্কয়ার মানে 1, তাহলে 3 1 কে 3 প্লাস 4 1 কে 4 প্লাস 50। যেগুলো আগে যোগ চিহ্ন আছে আমরা সেগুলো যোগ করে নেব। 50 আর 54 আর একে 55 মাইনাস 3, 55 থেকে 3 বাদ দিলে কত হলো, 52 হবে। এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার পেয়ে গেছি। কিন্তু প্রতিটা অঙ্কের নিচেই কিন্তু অ্যান্সারটা ভাষায় লিখে দিতে হবে। নির্ণেয় ভাগশেষ ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 52। এইভাবে সলভ করলে দেখবে তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পারছো।